আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি মৃত দুই বালককে যেভাবে জীবিত করল। একদা খন্দকের যুদ্ধের প্রাক্কালে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে সকল সাহাবীগণ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে খনন করছিলেন। পরীক্ষা খনন বলতে বোঝায় একটি নির্দিষ্ট এলাকা বা স্থানের ভেতরে ছোট ছোট গর্ত বা খাল খনন করা। পরীক্ষা খননকালে হঠাৎ করে একটি শক্ত পাথর দেখা দিল। তখন লোকেরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল, পরীক্ষা খননকালে একটি শক্ত পাথর পাওয়া গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা, আমি নিজে খন্দকের মধ্যে নামব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকদিনের অনাহারী ছিলেন। এদিকে পরীক্ষা খননকারী প্রায় সকলেই 3 দিন পর্যন্ত কিছু খেতে পারেনি। তারা ছিলেন ক্ষুধার্ত, অনাহারী। অতঃপর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোদাল হাতে নিয়ে পাথরটির ওপর আঘাত করলেন। সঙ্গে সঙ্গে পাথরটি চূর্ণ বিচূর্ণ হয়ে বালুকণায় পরিণত হয়ে গেল। নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু যখন বিশ্বনবীকে ক্ষুধার্ত অবস্থায় দেখলেন, তখন তিনি মনস্থির করলেন আল্লাহর নবীকে তার বাড়িতে খানা খাওয়ার জন্য দাওয়াত দেবেন। তাই তিনি বাড়িতে ফিরে তার স্ত্রীর নিকটে বললেন, তোমার কাছে খাওয়ার কিছু আছে কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ক্ষুধার্ত অবস্থায় দেখার পর হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত নিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবেলা খাবার খাওয়াবেন। তখন জাবেরের স্ত্রী একটি পাত্র হাতে এক ছা পরিমাণ জব বের করলেন এবং বললেন, এই জব ছাড়া আর ঘরে কিছুই নেই। বন্ধুরা, জব হচ্ছে এক প্রকার শস্য যা দেখতে গমের মতো এবং সিদ্ধ করে রুটি বানানো হয়। জাবের রাদিয়াল্লাহু আনহু তখন তার স্ত্রীকে বললেন, তুমি জবগুলো পিষে রুটি তৈরির জন্য আটা প্রস্তুত করো। এই কথা বলে জাবের রাদিয়াল্লাহু আনহু গভীরভাবে ভাবতে শুরু করলেন। রুটির ব্যবস্থা তো হলো, সাথে আর কি ব্যবস্থা করা যায়? ভাবতে ভাবতে একটু পরেই তার স্মরণে আসলো, তাদের তো একটি মোটা তাজা বকরির বাচ্চা আছে। এ কথা ভেবে তিনি নিশ্চিন্ত হলেন। সাথে সাথে তিনি দৌড়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে উপস্থিত হলেন এবং সালাম দিয়ে চুপি চুপি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব মানুষ, আমার তেমন কোনো সম্পদ নেই, কিন্তু আমার বহুদিনের বাসনা আপনাকে একবেলা আমার বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়ানো, যদি আপনি দাওয়াত কবুল করেন। এই কথা শুনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উচ্চস্বরে সকল সাহাবীগণকে উদ্দেশ্য করে বললেন, শোনো তোমরা সকলেই, আজকে আমার সাহাবী জাবের আমাদেরকে তার বাড়িতে খানা খাওয়ার জন্য দাওয়াত করেছেন। আমি দাওয়াত কবুল করেছি। তোমরা সকলে দ্রুত কাজ সেরে নাও। আজ আমরা সকলেই জোহরের নামাজ বাদে জাবেরের বাড়িতে খাবার খাওয়ার জন্য যাব। খাবার খাওয়ার জন্য এই কথা শুনে সকল সাহাবীর মুখে হাসি ফুটে উঠল এবং জাবের রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত খুশিতে পাগল হয়ে গেল। এই অবস্থায় তিনি এক দৌড়ে বাড়ির দিকে এগোলেন। কিছু দূর যেতেই তার মনে হলো, এখানে সাহাবীর সংখ্যা প্রায় 400 থেকে 1000। আমি তো গরিব মানুষ, এত মানুষের খানা খাওয়ানোর মতো পর্যাপ্ত খাদ্য নেই, তাহলে কি হবে? জাবের রাদিয়াল্লাহু আনহু আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে গেলেন। বিনীতভাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ভেবেছিলাম আপনি মাত্র কয়েকজন সাহাবীকে আমার বাড়িতে খাওয়ার জন্য আসবেন, কিন্তু আপনি তো সকলকে দাওয়াত দিলেন। এখন 100 থেকে প্রায় 1000 জন সাহাবী যাবে আমার বাড়ি। আমি গরিব মানুষ, অসহায়, এখন কি হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হয়ে যাবে, খানার বরকত দান করবে আল্লাহ রাব্বুল আলামিন। তুমি কোনো চিন্তা করো না, তুমি গৃহে ফিরে যাও আর খানার আয়োজন করো। আর এক কথা শোনো, তুমি আমাদের খাওয়ানোর জন্য কি আয়োজন করতে চাও? জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন, ঘরের সামান্য পরিমাণ জব আছে আর আমাদের একটি বকরির বাচ্চা আছে, সেগুলো খাওয়াতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যখন গোশত রান্না করবে তখন রান্নার কড়াই ঢাকনা দিয়ে ঢেকে রাখবে এবং রুটির খামির তৈরি করে একটি পাত্রের মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে দাও। আমি না আসা পর্যন্ত উভয় পাত্রের ঢাকনা খুলবে না। বিশ্বনবীর মুখে এই কথা শোনার পর হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত খুশিতে বাড়ি ফিরে গেলেন। আল্লাহর রাসূল দাওয়াত কবুল করেছেন, এই খুশির খবর তার স্ত্রীকে জানালেন। তার স্ত্রীও ভীষণ খুশি হলেন। এদিকে জাবেরের 2টি ছেলে সন্তান আছে। বড় ছেলের নাম আব্দুল্লাহ, বয়স 8-9 বছর। জাবের রাদিয়াল্লাহু আনহু বড় ছেলেকে ডাকলেন এবং ছোট বকরির বাচ্চাটিকে নিয়ে গোশত কেটে রান্নার জন্য প্রস্তুত করলেন। হাঁড়িতে গোশত চড়ালেন এবং কিছুক্ষণ পর পর পথের পানে উকি দিয়ে দেখছেন আল্লাহর রাসূল আসছেন কিনা। এদিকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ছেলেটি ঘরের মধ্যে ঘুমিয়েছিলেন। ঘুম থেকে জেগে সেই বকরির বাচ্চা খুঁজতে শুরু করলো, কারণ বকরির বাচ্চাটি ছিল তার অতি প্রিয়। তার সাথে সারাক্ষণ খেলাধুলা করত। চারদিকে খুঁজে না পেয়ে বড় ভাই আব্দুল্লাহকে জিজ্ঞাসা করলো, ভাই, আমাদের বকরির বাচ্চাটি কোথায়? বাচ্চাটিকে তো আর দেখতে পাচ্ছি না। তখন বড় ভাই আব্দুল্লাহ বলল, তুমি তো ঘুমিয়েছিলে, তাই তুমি জানো না, আব্বা আজ আমাদের বকরির বাচ্চাটিকে জবাই করে দিয়েছে। ছোট ছেলেটি বলল, ভাই, কোথায় জবাই করেছে, আমাকে দেখাও। তখন আব্দুল্লাহ ছোট ভাইকে নিয়ে গেল ওই জায়গায় যেখানে বকরির বাচ্চাটি জবাই করা হয়েছিল। তখন ছোট ভাই বলল, কিভাবে জবাই করেছে, আমাকে একটু দেখাও। আব্দুল্লাহ বলল, তুমি দেখবে? তাহলে এখানে শুয়ে পড়ো। ছোট শিশু 3-4 বছর বয়স হবে আর আব্দুল্লাহর বয়স 8-9 বছর হবে।
দুজনই অবুঝ। বড় ভাই আবদুল্লাহর কথা মতো ছোট ভাই শুয়ে পড়ল। তখন অবুঝ আবদুল্লাহ ছোট ভাইয়ের গলায় সজোরে ছুরি চালিয়ে দিল। ছোট ভাইয়ের গলা কেটে রক্ত ছিটকে বের হতে লাগলো। তার দেহটা দাপাদাপি করতে লাগলো। এই অবস্থা দেখে বড় ভাই আবদুল্লাহ ভয়ে কাঁপতে শুরু করলো। ইতিমধ্যে জাবের রাদিয়াল্লাহু আনহু আবার এই পথের দিকে এগিয়ে এলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন কিনা তা দেখতে। জাবের রাদিয়াল্লাহু আনহুর আগমনের শব্দ পেয়ে আবদুল্লাহ সেখান থেকে ছুটে পালালো এবং একটি খেজুর গাছের মাথায় উঠে বসে রইল। যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পথের কাছে আসলো, হঠাৎ করে তার চোখ পড়ল ছোট ছেলেটির উপর। তিনি দেখলেন তার ছোট ছেলে মাটিতে শুয়ে ছটফট করছে। দ্রুত গতিতে ছুটে গেলেন তার কাছে। অমনির সাথে সাথে বুকের ধন আদরের মানিক ছোট ছেলেটির বক্ষপিঞ্জর থেকে প্রাণ পাখিটা উড়ে গেল। স্থির হয়ে গেল, শান্ত হয়ে গেল ছোট শিশুর দেহটি। জাবের রাদিয়াল্লাহু আনহু এর কাছে আর কিছু বাকি রইল না। কিভাবে ঘটনা ঘটেছে? তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আদরের মানিক ছোট শিশু ছেলেটিকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন। আবার নিজেই নিজের মনকে বোঝাচ্ছিলেন। অথবা শিশু ছেলেটি নিয়ে বিবিকে ডাকতে ডাকতে বাড়ির ভিতরে এলেন। রান্নাঘর থেকে বিবি বের হয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? চিৎকার করছেন কেন? জাবের কান্না জড়িত কণ্ঠে বললেন, বিবি গো, আমাদের আদরের ধন বুকের মানিক আর নেই, আমাদের ছেড়ে চলে গেছে। বিবি এই কথা শুনে বললেন, না, এ হতে পারে না, আমি বিশ্বাস করি না, আমার বুকের প্রিয় ধন আমাদের ছেড়ে চলে যেতে পারে না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে তখন বোঝালেন, বিবি গো, কেঁদো না, সবর করো, ধৈর্য ধরো, একটুও কাঁদবে না। আজ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বাড়িতে আসবেন। তিনি এসে যদি দেখেন তোমার আর আমার কান্না ভরা চেহারা, তখন তিনি কারণ জানতে চাইবেন। কি জবাব দেব আমরা? বিবিকে সান্ত্বনা দিয়ে ছেলেটিকে নিয়ে রান্নাঘরের পেছনে শুয়ে রেখে দিল। একটি কম্বল দিয়ে তাকে ঢেকে দেওয়া হলো। বড় ছেলে আবদুল্লাহকে খুঁজতে জাবের রাদিয়াল্লাহু আনহু আবার পথের দিকে এগিয়ে গেলেন। তিনি আবদুল্লাহকে ডাকতে থাকলেন। আবদুল্লাহ তখন খেজুর গাছের মাথায় বসে আছে। ছোট ভাই মারা যাওয়ার কারণে সে ভয় পেয়েছে। এখন যদি বাবা ধরতে পারেন তবে তাকে আর জীবিত রাখবে না। এই ভয়ে কোনো সারা শব্দ করছে না, চুপটি করে খেজুর গাছের মাথায় বসে রইল। জাবের রাদিয়াল্লাহু আনহুর বড় পুত্র আবদুল্লাহকে না পেয়ে পথের দিকে ওকে দিয়ে আবার বাড়ি ফিরে যেতে লাগলেন। একটু দূরে গেলে আবদুল্লাহ ভাবল, এখানে থাকা নিরাপদ হবে না, এখন আমাকে এখান থেকে নেমে অন্য কোথাও যেতে হবে। আবদুল্লাহ যখন খেজুর গাছ থেকে নামতে শুরু করলো, কিছুটা নামতেই পা ফসকে ধপাস করে মাটিতে পড়ে গেল এবং প্রচণ্ড আঘাত পেল। জাবের রাদিয়াল্লাহু আনহু একটি শব্দ শুনে পিছনের দিকে ফিরে দেখলেন তার বড় পুত্র আবদুল্লাহ মাটিতে পড়ে ছটফট করছে। তখনই দৌড়ে বড় ছেলে আবদুল্লাহর কাছে এলেন এবং বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। ততক্ষণে খেজুর গাছ থেকে পড়ার আঘাত সইতে না পেরে আবদুল্লাহর প্রাণ পাখিটিও চলে গেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি কান্না! মাত্র কয়েক মুহূর্তের ব্যবধানে অতি আদরের দুটি বুকের মানিক তারা দুজনই মারা গেল। এই দুঃখ, এই কষ্ট সহ্য করা যে কারো কঠিন ব্যাপার। বড় ছেলে আবদুল্লাহকে কোলে করে কাঁদতে কাঁদতে চিৎকার করে আবার বেবিকে ডাকলেন। বেবি তখন বুকের মধ্যে বড় আঘাত, বড় কষ্ট পাথর চাপা দিয়ে রুটি তৈরির জন্য আটার খামির তৈরি করছিলেন। স্বামীর ডাকে চমকে উঠলেন। তাড়াহুড়া করে রান্নাঘর থেকে বের হয়ে আসলেন। এসে দেখলেন স্বামী তার বড় পুত্র আবদুল্লাহর নিথর দেহটি বুকের মধ্যে জড়িয়ে ধরে কান্না করছেন। এই দৃশ্য দেখে আর নিজেকে ধরে রাখতে পারলেন না। চিৎকার করে বলতে লাগলেন, এ হতে পারে না, আমি বিশ্বাস করতে পারছি না। আজ আল্লাহর রাসূল আমাদের বাড়িতে দাওয়াত কবুল করেছেন, আর আজই আমাদের বুকের মানিক জোড়া এইভাবে আমাদেরকে ফাঁকি দিয়ে চলে যাবে? আমি মানতে পারছি না। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা শান্ত স্বরে বিবিকে বললেন, বিবি গো, তুমি তো ঘটনাটি বুঝতে পারছো না, তাই মানতে পারছো না, কান্নাকাটি করছো। আমার মন বলছে আমাদের পরীক্ষা চলছে, আমাদের এই পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে। তুমি ধৈর্য ধরো, কান্না করো না, শান্ত হও, ঘরে যাও, খানা তৈরি করো। এখনই আল্লাহর রাসূল আমাদের বাড়িতে তাশরিফ রাখবেন। তিনি যদি এসে দেখেন তুমি আমি কান্না করছি, তাহলে কিছুতেই তিনি আমাদের বাড়িতে খানা খাবেন না। আমরা তো রাসূলকে আমাদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি, এমনকি আমাদের সন্তানদের চেয়েও বেশি ভালোবাসি। আমরা কষ্ট পাই, তাতে কোনো দুঃখ নেই, কিন্তু আমাদের রাসূলের মনে আমরা কোনো কষ্ট দিতে পারি না, পারবো না। এই কথা বলে বড় ছেলে আবদুল্লাহকে নিয়ে রান্নাঘরের পেছনে ছোট ছেলের পাশে শুয়ে এটি কম্বল দিয়ে ঢেকে রাখলেন। বাড়ির প্রবেশ পথের দিকে লক্ষ্য করে দেখলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের পিঠে সওয়ার হয়ে তার বাড়ির দিকে আসছেন। পিছনে সাহাবীদের লম্বা লাইন দেখে তিনি দৌড়ে পথের দিকে গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে আহলান সাহলান বলে স্বাগত জানালেন। এরপর বাড়ির ভিতরে নিয়ে আসলেন। বিবিকে ডেকে বললেন, আল্লাহর রাসূল আমাদের বাড়িতে আগমন করেছেন, তাড়াতাড়ি খানা পরিবেশনের ব্যবস্থা করো। তখন তার স্ত্রী আটার খামের গুলি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে দিলেন। তিনি তাতে সামান্য একটি লালা মিশিয়ে দিয়ে বরকতের জন্য দোয়া করলেন। অতঃপর গোশতের পাতিলের নিকট অগ্রসর হয়ে তাতেও সামান্য একটি লালা মিশিয়ে বরকতের জন্য দোয়া করে দিলেন। এরপর বললেন, চুলার ওপার থেকে খাবারের পাতিল না নামিয়ে তুমি তা থেকে তরকারি নিয়ে পরিবেশন করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘরের মধ্যে বসার ব্যবস্থা করলেন, দস্তরখানা বিছিয়ে দিলেন।
সাথে কিছু সংখ্যক সাহাবিও বসার ব্যবস্থা করলেন আর সকল সাহাবিকে বাড়ির আঙিনায় বসতে দিলেন। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে ঘরের মধ্যে যাওয়ার জন্য অনুরোধ করলেন। আল্লাহর রাসূল যখন ঘরের মধ্যে এক পা প্রবেশ করিয়েছেন, তখন ঠিক এই সময় আল্লাহর হুকুমে ফেরেশতা জিবরাইল সেখানে আগমন করলেন। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সংবাদ নিয়ে এসেছি। আপনি যে আজ জাবেরের বাড়ি খানা খাবেন, আল্লাহ পাক আপনাকে বলেছে আপনি যেন জাবেরের 2 ছেলেকে সঙ্গে নিয়ে একসাথে বসে খানা গ্রহণ করেন। উক্ত কথা বলে হযরত জিবরাইল আলাইহিস সালাম অদৃশ্য হয়ে গেলেন। তারপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে প্রবেশ না করে আবার বাইরের দিকে নিয়ে আসলেন এবং জাবের রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তোমার তো 2টি ছেলে সন্তান আছে, তারা কোথায়? তুমি তাদেরকে ডাকো, আমরা একসাথে বসে খানা খাবো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা ছোট মানুষ, হয়তো কোথাও আছে, আপনি সকলকে নিয়ে খেয়ে নিন, ওরা পরে খাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, না, তুমি তাদের এক্ষুনি ডাকো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওরা পরে খাবে, আপনারা শুরু করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার একটু কঠোরভাবে বললেন, জাবের, তুমি বুঝতে পারছো না, তোমার ছেলেদের নিয়ে একসাথে খানা খাওয়া এটা আমার ইচ্ছা নয়, এটা আল্লাহর ইচ্ছা। তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি ছেলেদের নিয়ে এসো। তখন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে রইলেন। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের ভিতর থেকে অল্প শব্দ করে কান্না করতে শুনলেন। তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাবের, ঘরের ভেতর কান্না করছে কে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, হুজুর, আমার সাথে আসুন, আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এই কথা বলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রান্নাঘরের পেছনের দিকে গেলেন। কম্বল দিয়ে ঢেকে দেওয়া শিশু দুটিকে দেখিয়ে বললেন, এই তো আমার মানিক, এই তো আমার হৃদয়ের টুকরা, এখানে শুয়ে আছে, ওরা আমাদের ছেড়ে চলে গেছে, আর জীবিত নেই। এই কথা শুনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্তব্ধ হয়ে গেলেন, নির্বাক হয়ে রইলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওরে জাবের, তুমি যে এত নিষ্ঠুর বাবা, আমি আগে জানতাম না। তোমার কলিজার টুকরাটা তোমাদের ছেড়ে চলে গেছে, তা সত্ত্বেও আমাকে খানা খাওয়ানোর জন্য পাগল হয়ে গেছো, এমনকি আমাকে বসতেও দিচ্ছ না। তোমাদের বুকে দুঃখের পাহাড় বয়ে যাচ্ছে, তোমরা আমাকে এত ভালোবাসো, এত ভালোবাসো। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির উপর বসে পড়লেন এবং 2 ছেলের বুকের উপর 2 হাত রেখে বললেন, হে জাবেরের ছেলেরা, আমি আল্লাহর রাসূল তোমাদেরকে ডাকছি, তোমরা উঠে বসো আমার সাথে খানা খাওয়ার জন্য। রাসূলের ডাক দিতে দেরি হলো, কিন্তু সেই ডাক শুনতে আল্লাহর মোটেও বিলম্ব হলো না, সাথে সাথে কবুল হয়ে গেল। আল্লাহর হুকুমে ছেলেদের প্রাণ পাখি আবার ফিরে আসলো, তাদের বক্ষপিঞ্জরে জীবিত হলো 2 ভাই। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 ভাইকে বুকে জড়িয়ে ধরে ঘরের ভিতরে আসলেন এবং খাবার খেতে বসলেন। তখন নবীজি সমস্ত সাহাবীদের উদ্দেশ্য করে বলতে লাগলেন, হে সাহাবীরা, তোমরা সকলেই শোনো, আজকে তোমরা যত খুশি রুটি খাও, যত খুশি গোশত খাও, কিন্তু হাড়গুলো চাবাবে না, বরং চুষে চুষে খাবে। তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে জাবের, তুমি সকলকে খাবার প্রস্তুত করে দাও। তারপর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পাতিলের ঢাকনা থেকে অল্প ঢাকনা সরিয়ে তার মধ্য থেকে গোশত এবং রুটি সবাইকে দিতে থাকলেন। অতঃপর সকলে পেট পুরে খাওয়ার পর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জাবের, এবার তুমি রুটি এবং গোশতের ঢাকনাটা খোলো। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু রুটি এবং গোশতের ঢাকনাটা খুলে দেখল, পূর্বের ন্যায় সমস্ত গোশতগুলো ড্যাগের মধ্যে বিদ্যমান রয়েছে, এক টুকরা গোশতও কমেনি এবং রুটিগুলো যা ছিল তাই রয়েছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে অত্যন্ত অবাক হয়ে গেলেন। এরপর বিশ্বনবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে জাবের, তুমি গোশত খাওয়ার সমস্ত হাড়গুলো আমার সামনে নিয়ে আসো। হঠাৎ জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাড়গুলো বিশ্বনবীর সামনে এনে উপস্থিত করলেন। তারপর হাড়গুলোকে সামনে রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে দোয়া করলেন। সাথে সাথে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ছেলেটির সেই খেলার সাথী বকরিটি হাড়গুলো থেকে বের হয়ে এক দৌড় দিলেন। সুবহানাল্লাহ, এটাই ছিল সাহাবীদের নবীর প্রতি ভালোবাসা। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতটাই ভালোবাসতেন, এতটাই মূল্যায়ন দিতেন যে নিজের জীবন দিয়ে দিতে দ্বিধাবোধ করতেন না। আর আমরা সেই নবীর উম্মত হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কি করি? হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো পথে চলার তৌফিক দান করো। আমিন।